বিজ্ঞানের আবিষ্কার আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিসীম একটা অংশ। তাই তো আমি তামান্না খন্দকার হাজির হয়েছি এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ নিয়ে। প্রতি পর্বেই আমরা বিজ্ঞানের কিছু ছোট ছোট এক্সপেরিমেন্ট আর তার কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে থাকি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর বরাবরের মতো এই পুরো আয়োজনে আমার সঙ্গে আছেন শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও দারুণ আছি। আচ্ছা ভাইয়া, আজকে আমরা এখানে অনেকগুলো ব্যাটারি দেখতে পাচ্ছি, কি করছি আজকে আমরা? আমরা বেসিক্যালি আজকে হচ্ছে এই যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে দিয়ে আমরা একটা চুম্বক তৈরি করার হচ্ছে চেষ্টা করব। আমরা নর্মালি ভাবি যে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ হচ্ছে তড়িতের যে সায়েন্সের জায়গাটা এবং হচ্ছে ম্যাগনেটিজম বা চুম্বকের যে জায়গাটা দুটো খুব আলাদা। কিন্তু পরবর্তীতে সায়েন্স আবিষ্কার করেছিল যে আসলে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেট দুটো আসলে একই জিনিস, জাস্ট একটা এনার্জিকে আমরা হচ্ছে জাস্ট ডিফারেন্ট ফ্লোতে হচ্ছে আমরা দেখি। এই জন্য পরবর্তীতে আমরা হচ্ছে তড়িৎ চুম্বক যে শব্দটা বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম এই ওয়ার্ডগুলোকে আমরা নর্মাল সায়েন্স বা এখনকার সায়েন্সে অনেক বেশি পরিমাণে হচ্ছে আমরা ব্যবহার করি। তো আমরা অলরেডি জানি যে আমাদের হচ্ছে প্রতিটা ম্যাগনেটের আমাদের এরকম একটা আকর্ষণ করার ক্ষমতা থাকে। সো আমার কাছে এখানে একটা নর্মাল তারকাটা আছে, জাস্ট তুমি দেখতে পাচ্ছ তারকাটাটার উপর আমাদের অল্প কিছু তারের মতো হচ্ছে জিনিস পেঁচানো। আমরা করব কি, এই তারগুলোর ভিতর দিয়ে আমরা কারেন্ট ফ্লো করাবো এবং দেখব এই যে নর্মাল তারকাটাটা এটাকে আমি চুম্বক তৈরি করতে পারি কিনা। বেশ ইন্টারেস্টিং। তো ম্যাগনেটিজম আছে কিনা এটা আমরা বের করতে পারি আমাদের চিরচেনা হচ্ছে কম্পাসটাকে হচ্ছে ব্যবহার করে। ওকে, তো কম্পাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি জানি যে আমাদের হচ্ছে নর্থ পোলকে আমি যখন হচ্ছে নিয়ে আসবো, নর্থ পোলটা সাউথের দিকে হচ্ছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি যদি নর্থকে নর্থ বরাবর আনি এটা আমাদের কি করবে বলো তো? এটা হচ্ছে ঠিকঠাক কাজ করতে হচ্ছে চায় না এটাকে, ঠিক আছে? সো আমি এটাকে একটু সোজা করে রাখতে হবে, কারণ এইভাবে রাখলে এখানে গ্র্যাভিটির একটা ভূমিকা থাকে। আমি যদি এটাকে এখানে হচ্ছে সোজা করে হচ্ছে রাখতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে আমি যখন এটাকে হচ্ছে নিয়ে আসছি প্রান্ত হচ্ছে এখানে আছে, আর আমি যদি এটাকে ঘুরিয়ে দিই এটা আমাদের দেখো কি হচ্ছে ঘুরে যাচ্ছে। আমি যদি এটাকে ঘোরাই তখন আমাদের কম্পাসটা মুভ করছে, আমাদের নর্থ পোলটা কি হচ্ছে এটাও আমাদের আস্তে আস্তে কি করছে এই বরাবর হচ্ছে না মুভ করতে আছে আমাদের এখানে। সো আমি যখনই এটাকে হচ্ছে ঘোরাবো পুরো জিনিসটা আমাদের কি করবে এখানে মুভ করতে থাকবে। তো এটার তো আদতে কোনো ম্যাগনেটিজম নেই, আমি এটাকে এখানে ধরি আর আমি এটাকে এখানে ধরি, এটা কিন্তু খুব বেশি একটা কাজ করছে না আমাদের জায়গাটাতে, ঠিক আছে? সো আমি এটাকে একটু ম্যাগনেট বানানো হচ্ছে চেষ্টা করবো। ওকে, তো জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সায়েন্টিস্টরা উদ্ভাবন করেছিল যে একটা ইলেকট্রিসিটিকে যেরকম একটা সার্কুলার মোশনে ঘোরাই তাহলে সেই সার্কুলার মোশনের লম্ব বরাবর ম্যাগনেটিজম হচ্ছে চলে আসে। ব্যাপারটা এইভাবে তুমি চিন্তা করতে পারো, সেটা হচ্ছে আমাদের এই যে হাতটা আছে, হাতটাকে আমি যদি একটু পেঁচিয়ে রাখি তাহলে দেখো আমরা এটা একটু পেঁচানোর মতো অবস্থানে যায় না? একটা ইলেকট্রিসিটিকে যদি আমি এই আঙ্গুল বরাবর আমি যদি এইভাবে পেঁচিয়ে রাখি অর্থাৎ কারেন্টটা যদি এইভাবে মুভ করে তাহলে এই লম্ব বরাবর একটা ম্যাগনেট হচ্ছে তৈরি হয়ে যাবে এখানে। আচ্ছা, ঠিক আছে? এবং এটা যদি এভাবে কারেন্টটা ঘুরে তাহলে ম্যাগনেটিজম যদি উপরের দিকে হয় উল্টো করে দিলে ম্যাগনেটিজমটা হচ্ছে উল্টো করে হচ্ছে ঘুরে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এটাকে একটা বিখ্যাত রাইট হ্যান্ড রুলও হচ্ছে বলে। এটাকে একটা সায়েন্সের একটা খুব ইজি ব্যাপার আছে যে ম্যাগনেটিজমের হচ্ছে প্রান্ত বোঝার জন্য এটাকে ইউজ করা হয় এটাকে। ওকে, তো আমরা এটাকে একটু বানিয়ে দেখবো এই জায়গাটাতে, ঠিক আছে? এটাই আমরা প্র্যাকটিক্যালি দেখব, এটাই আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা করব কি, আমাদের কাছে এখানে একটা ছোট্ট ব্যাটারি আছে, আমরা এই যে দুটো তার আছে দুটো আসলে দুটো তার হচ্ছে দুটো প্রান্তের মতো, আমরা এটাকে সিম্পলি এখানে হচ্ছে যুক্ত করে ফেলি। ওকে, একটাকে আমরা এই প্রান্তে হচ্ছে যুক্ত করি আর একটাকে সিম্পলি আমরা হচ্ছে এই প্রান্তে যুক্ত করে ফেলি। তাহলে দেখো এটা আমাদের এখানের সাথে হচ্ছে যুক্ত আছে। এটাকে এখানে যুক্ত করে রেখে আমরা যখন এটাকে এটার কাছাকাছি নিয়ে গিয়ে আমরা এটাকে ঘোরাচ্ছি পুরো এটা আমাদের কি করে এটা আমাদের হচ্ছে একটা সার্কুলার মোশন হচ্ছে ঘুরতে শুরু করে। ওকে, সো ধরো আমি যদি এই বরাবর ঘুরাই এটা এদিকে ঘুরছে আবার এদিকে আনছি, দেখো এটা আমাদের আস্তে আস্তে করে এটা এদিকে হচ্ছে ঘুরতে আছে এখানে, ঠিক আছে? সো দেয়ার ইজ ম্যাগনেটিজম। এটা আমাদের কম্পাসটা হচ্ছে এটাই হচ্ছে প্রুফ করে এখানে, ঠিক আছে? আরো কিছু প্রুফ আমরা কিভাবে করতে পারি সেটা ধরো আমাদের ছোটখাটো কোনো জিনিসকে ইউজ করে, যেমন ধরো আমরা খুবই হালকা টাইপের কোনো কিছু হচ্ছে আমরা একটু নিয়ে চেষ্টা করে হচ্ছে দেখি এখানে, ধরো আমরা এটাকেই হচ্ছে নিয়ে আসি এখানে, এটাও তো আমাদের হালকা ম্যাগনেট দিয়ে তৈরি না? আমি এটার কাছাকাছি হচ্ছে নিয়ে এসে দেখি এটাকে টাচ করতে পারি কিনা। তুমি দেখো এখানে খুবই হালকা টাইপের একটা ম্যাগনেটিজম এখানে হচ্ছে আমাদের কাজ করে। এই যে দেখো আস্তে করে এটা উপরে উঠে আসে পড়ে যায়। ওকে, খুবই অল্প, এই ম্যাগনেটিজমটা পাওয়ার খুব কম, এই পাওয়ারটা হচ্ছে খুব কম। আমরা চাইলে এটাকে বাড়াতে পারি। কিভাবে? ঠিক আছে, বাড়াতে পারার অনেকগুলো রাস্তা আছে। প্রথমটা হচ্ছে এই তারের প্যাচ যত বাড়বে ম্যাগনেটিজম হচ্ছে তত বাড়বে। তবে আমরা তারের প্যাচ আর আমরা বাড়াবো না, তারের প্যাচ বাড়ানোর জন্য আমাদের কাছে আগে থেকে একটা ম্যাগনেট তৈরি করা আছে, আমরা সেটাকে ইউজ করব। তো আমরা হচ্ছে করি কি, আমরা ব্যাটারি পাওয়ারটা আমরা একটু হচ্ছে বাড়িয়ে দেখি। তো আমরা এই তারটা এখান থেকে হচ্ছে খুলে ফেলি, খুলে দেখো আমাদের এখানে একটা 3 ব্যাটারিওয়ালা একটা আছে, আমরা 3 ব্যাটারিটাকে আমরা একটু এখানে ব্যবহার করি। ওকে, এটা অন হওয়া মানে ব্যাটারিটা অন হয়েছে আমাদের এখানে। এই প্রান্তটাকে আমরা দুটো প্রান্তের সাথে যুক্ত করে ফেলি, একটাকে এখানে যুক্ত করি, একটাকে সিম্পলি ধরে আমরা এখানে হচ্ছে যুক্ত করে ফেলি, ঠিক আছে? সো যখনই আমরা এটাকে এই দুটো বরাবর হচ্ছে যুক্ত করে ফেলে আমরা এটাকে এখানে হচ্ছে নিয়ে যাই। ওকে,
আচ্ছা নিয়ে গিয়ে আমরা হচ্ছে দেখি যে আমরা আমাদের এখানে এই যে ধরো ছোট মোটরটা আছে এটার উপরের পার্টটা স্টিলের তৈরি, দেখি আমরা এটাকে তুলতে পারি কিনা। আমরা এটাকে আস্তে করে লাগিয়ে ধরি, এখানে লাগিয়ে ধরে দেখি এটাকে আমরা হচ্ছে মুভ করতে পারি কিনা। ওকে, এটা কি মুভ করার মতো এনাফ এনার্জি থাকে দেখি তো। কাছাকাছি কাছাকাছি, বেশ কাছাকাছি। এই মোটরটা কিন্তু যথেষ্ট ভারী, এটা যথেষ্ট ভারী। সো দেখো তিনটা ম্যাগনেটিজম কি করছে, পুরো একটা মোটরকে এখান থেকে তুলে ফেলছে এখানে। ঠিক আছে, কিন্তু আমরা কি আরো ভারী কিছু তুলতে পারবো? চেষ্টা করে দেখি, ধরো আমরা এটাকে চেষ্টা করি। ওকে, এটা আমাদের একটা কাটার, এটাকে আমি এখানে লাগিয়ে ধরে দেখি এটা উঠতে পারে কিনা। উঠতে পারে, উঠতে পারে। মাটি থেকে পুরোপুরি হচ্ছে উঠতে পারে। এই ম্যাগনেটটাকে সরিয়ে ফেলি একটু, কাছাকাছি দরকার নেই। ওকে, কাছাকাছি কাছাকাছি। ওকে, ওয়াও, এটা কিন্তু আমাদের হচ্ছে এটাকে তুলে ফেলতে পারে এখানে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা দেখো, আমি যদি একটা তার এখান থেকে সরিয়ে ফেলি, এটা কিন্তু আমাদের খুলে পড়েছে। অর্থাৎ ম্যাগনেটিজম টোটালটাই হচ্ছে কারেন্টের এখান থেকে হচ্ছে আসছে এখানে। ওকে, তো এটা তো গেল ব্যাটারি ভোল্টেজ বাড়িয়ে। হোয়াট ইফ আমি এটাই একটু বড় নিতাম? তো আমার কাছে এখানে একটা বড় তার হচ্ছে এই জায়গাটাতে আছে, এটাও সেম জিনিস, একটু জাস্ট রাবার দিয়ে পেঁচিয়ে না, যার ফলে হচ্ছে তারটারও সুন্দর মতো হচ্ছে লেগে থাকে এখানে। ঠিক আছে, এবং এই তারগুলো হচ্ছে মোটা, এগুলো আমাদের হচ্ছে রেগুলার যে কারেন্টের তারগুলো থাকে, রেগুলার কারেন্টের তারগুলো। এটাকে যুক্ত করি, তাহলে এটা আমাদের হচ্ছে ম্যাগনেটিজমের মতো হয়। তাহলে আমি এটাকে দেখি এটা দিয়ে তুলতে পারি কিনা। এখানে ধরি, এবার দেখো ওটার স্ট্রেংথ কিন্তু ভালো পরিমাণে হচ্ছে আমাদের এখান থেকে বেড়েছে, যার ফলে দেখো এটা আমি কি করতে পারি, ইজিলি তুলে ফেলতে পারি। ওকে, আরো ভারী কিছু চেষ্টা করি। চলো, ধরো আমাদের এইটাকে আমি তুলতে পারি কিনা। কাঁচি কিন্তু বেশ ভারী আমাদের। ওকে, সো দেখি এটা ম্যাগনেটিজম কাজ করে কিনা। মাঝে বরাবর ধরি, আস্তে করে দেখি, কাছাকাছি কাছাকাছি। না, পুরোটাকে আমার মনে হয় না সে তুলতে পারবে, তুলনামূলক একটু বেশি ভারী। ওকে, তাহলে একটু পাওয়ার বাড়িয়ে দিই। ওকে ওকে, আমরা কাজ করি কি, আমরা এই যে দুটো ব্যাটারি বাদ আছে, এই দুটো ব্যাটারিকে আমরা হচ্ছে নিয়ে আসি। ওকে ওকে, এই দুটোকে যুক্ত করি। তাহলে আমার দুটো ব্যাটারি এখানে যুক্ত, এটাকে আমি এবার এখানে যুক্ত করে হচ্ছে দেখি। ওকে, কাছাকাছি আর একটু এদিক সেদিক মনে হয় করলে এটাকে তোলা সম্ভব না। এটা বেশ ভারী, এটাকে মনে হয় না ও হচ্ছে তুলতে পারবে। কাছাকাছি একটা লেভেল পর্যন্ত হচ্ছে নিয়ে যেতে পারে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার তো একটা মজার ব্যাপার দেখতে চাও। এই যে এই ম্যাগনেটিজমটা এই জায়গাটাতে হচ্ছে আছে না, এটাকে এখান থেকে খুলে ফেলি। খুলে আমরা এক তারে হচ্ছে ব্যাক করি আবার। আচ্ছা, আর দুই তার হচ্ছে দরকার নেই আমাদের জন্য, এক তারে হচ্ছে আমরা এখানে হচ্ছে ব্যাক। তাহলে পাওয়ার কমে যাবে না? পাওয়ার একটু কমে যাবে, পাওয়ারের দরকার নেই আমাদের এখানে। এই যে আমরা চুম্বকটা দেখেছিলাম না, আমরা একটু চুম্বকটার উপরে হচ্ছে একটু খেয়াল করে হচ্ছে দেখি। ঠিক আছে, তারটাকে আমরা এটা কাছাকাছি হচ্ছে নিয়ে যাই। তুমি দেখো এটা কি সাউথ পোলে আসে না? হ্যাঁ হ্যাঁ। তো দ্যাট মিন্স এটা আমাদের জন্য কি আছে, নর্থ আছে এখানে। হ্যাঁ। ওকে, সো আমি যখন এটাকে নর্থের কাছাকাছি নিয়ে যাব, তুমি দেখো নর্থটা এখান থেকে কি করে, সে কিন্তু এখান থেকে হচ্ছে সরে চলে যাচ্ছে। তুমি কখনো এটাকে নর্থের কাছে নিয়ে যেতে পারবে না, নর্থটা দেখো প্রতিবার হচ্ছে পালাতে থাকবে এখানে। হ্যাঁ, উল্টো করে ধরলে নর্থের কাছাকাছি হচ্ছে চলে আসে। তার মানে এটা সাউথ আর এটা নর্থ, ওটা হচ্ছে নর্থ। তার মানে এটা দুটো কি, দুটো আলাদা প্রান্ত আছে। সিম্পলি এবার তুমি চিন্তা করে দেখো, আমি কারেন্টের তারগুলোকে ইনভার্ট করে ফেলি। ওকে, ইনভার্টটা আমি কিভাবে করব দেখো, আমাদের রেডটাকে আমি এবার এই প্রান্তে যুক্ত করি। ওকে, রেডটাকে আমি এই প্রান্তে কিছু পরিবর্তন হবে, একটু পরিবর্তন হবে এখানে, তুমি দেখো। এবং এটাকে আমি এই পাশে যুক্ত করি, সো উল্টা করে ফেলেছি। এবার তুমি দেখো, এটা এতক্ষণ আমাদের হচ্ছে কি নর্থের কাছাকাছি ছিল, এবার তুমি এটাকে নিয়ে যাও, দেখো ও হচ্ছে সাউথে চলে এসেছে। এবং এটা যেটা আমাদের হচ্ছে এটা সাউথের কাছাকাছি ছিল, এটাকে তুমি এবার চিন্তা করে দেখো, ও হচ্ছে এবার নর্থকে টাচ করছে। তার মানে শুধুমাত্র ইলেকট্রিসিটি ফ্লোটা উল্টিয়ে দিয়ে তোমার পুরো পোলটা কি হয়েছে এখানে, উল্টাই গেছে আমাদের জন্য এখানে। ঠিক আছে, সো এটাকে সিম্পলি কারেন্টে ইনভার্ট করা যায়। কারেন্টে ফ্লো ডান থেকে বামে গেলে পোল একরকম, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, আমাদের পুরো পোলটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই পোলিং গুলাকে কিন্তু হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে ব্যবহার করা হয় পুরো ব্যাপারটাতে। ওকে, আরেকটা মজার জিনিস, তুমি এটাকে একটু ধরে দেখো, এটা একটু গরম না, একটু হিট হয়ে গেছে না? আমি কি এটার মধ্যে কোনো তাপ দিছি? না, আমি কিন্তু কোনো তাপ দিইনি পুরো ব্যাপারটাতে। কিন্তু জাস্ট ইলেকট্রিসিটি যে ফ্লোটা হয়েছে, ফ্লোটার কারণে কি হয়েছে বলতো, এটা পুরোটা আমাদের হচ্ছে হিট হয়ে গেছে পুরো জায়গাটা। সো এটা একটা হিট কিন্তু আমাদের জন্য এখানে জেনারেট করছে। সো যখন আমরা ম্যাগনেট নিয়ে হচ্ছে কাজ করি, চাইলে ভোল্টেজ বাড়িয়ে ম্যাগনেটিজম বাড়ানো যায়, কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের পর হিট এত বেশি বেড়ে যায়, ম্যাগনেটটা কাজ করা হচ্ছে বন্ধ করে দেয়। আচ্ছা, সো তার মানে এই পাওয়ারের একটা লিমিটেশন আছে, পাওয়ারের একটা লিমিটেশন হচ্ছে আছে। সো তুমি চাইলেই এমন না যে তুমি অনেক ব্যাটারি যোগ করে অনেক পাওয়ারফুল ম্যাগনেট বানাতে পারবে। প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে, লিমিটের পর গেলে হয় কি, ম্যাগনেটটা ঠিকভাবে হচ্ছে কাজ করতে চায় না আমাদের জন্য। বুঝতে পেরেছি, তার মানে এটা আমি চাইলে সব জায়গায় ইউজ করতে পারবো না? না, চাইলে আমি হচ্ছে সব জায়গায় ইউজ করতে পারবো না আমাদের এখানে। ঠিক আছে, সো ম্যাগনেটের এরকম হচ্ছে অনেক ব্যাপার থাকে, এখানে একটা পোলের ব্যাপার থাকে, এবং কারেন্টকে ব্যবহার করে আমরা খুব ইজিলি ম্যাগনেট বানিয়ে ফেলতে পারি। এটা তো ধর আমাদের বার ম্যাগনেট, এটা আজীবন নর্থ পোল থাকবে, এটা আমাদের আজীবন হচ্ছে সাউথ পোল থাকবে। কিন্তু ইলেকট্রিসিটি ইউজ করে আমি ইচ্ছা মতো একটা ম্যাগনেট বানাতে পারি, অফ করতে পারি, অন করতে পারি, পাওয়ার বাড়াতেও পারি, পাওয়ার চাইলে আমি কমিয়েও ফেলতে পারি। বাহ,
অনেক কিছু জানতে পারলাম। আজকে এখানে বেলুন দেখতে পাচ্ছি, স্ট্র দেখতে পাচ্ছি, বেশ ইন্টারেস্টিং কিছু হচ্ছে। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে বেসিক্যালি বেলুন থেকে যখন বাতাস বের হয় তখন যেটা হয় যে একটু এলোমেলো ভাবে বের হয়, বেলুনটা এদিক সেদিক হচ্ছে উড়ে চলে যায়। পুরো প্রসেসটাকে আমরা বেসিক্যালি একটু হচ্ছে কন্ট্রোল একটা ওয়েতে আনার হচ্ছে আমরা একটু চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তার আগে জাস্ট টু প্রুভ যে হচ্ছে আমরা অন্য কিছু করছি না, আমরা একটা অ্যাকচুয়াল বেলুনকে আমরা হচ্ছে উড়িয়ে দেখবো যে ও কিভাবে যায়, তারপর হচ্ছে আমরা আমাদের এই প্রসেসগুলোকে বিল্ড করব এখানে। ওকে, ঠিক আছে, সো একটা ছোট বেলুন আছে, আমরা এটাকে চট করে ফুলিয়ে ফেলি এখানে। ওকে, সো ধরো আমি যদি একটা বেলুনকে এভাবে অল্প করে ফুলিয়ে, আমি খুব অল্প করে হচ্ছে ফুলিয়েছি, সো এটাকে আমি যদি হচ্ছে ছেড়ে দিই, নর্মালি হচ্ছে কি হয়, দেখো আমি বরাবর হচ্ছে থেকে ছাড়লাম, বেলুনটা আমাদের কি করে একটু এলোমেলো ভাবে উড়ে চলে যায়, তাই না? ঠাস করে উড়ে গেল, আবার হচ্ছে ঠস করে নিচে পড়ে গেল, সো একটু ডিফারেন্ট ভাবে সে হচ্ছে উড়ে। তো এই পুরো জিনিসটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে করবো এটাকে। আমি যেটা করবো সেটা হচ্ছে একটা পেপার কাপ আছে, এই পেপার কাপটাকে আমি এখানে একটু ব্যবহার করবো এটাকে। ওকে, তো আমি একটা কাজ করবো, আমি একে বানিয়ে নিই পুরো জিনিসটা। আমি করবো কি, এই যে আমার এখানে একটা নর্মাল বেলুন আছে, এই বেলুনটাকে আমি এটার ভেতর দিয়ে হচ্ছে প্রবেশ করবো। তো এটার উপর একটা ছোট্ট কাটা আমি আগে থেকে করে রেখেছি, এটা দিয়ে আমি বেলুনটাকে আস্তে করে প্রবেশ করে ফেলি। ঠিক আছে, সো চলো আগে এই কাজটা করে ফেলি, আমরা বেলুনটাকে নিয়ে আস্তে করে এটার ভিতর দিয়ে আমরা এটাকে প্রবেশ করিয়ে দিই। ওকে, প্রবেশ করিয়ে দিই। আচ্ছা, সো বেলুনটাকে হালকা করে এখানে হচ্ছে প্রবেশ করে ফেলি। ঠিক আছে, সো এটা বেলুনকে আমি যে সিম্পলি এটার ভিতরে হচ্ছে ঢুকিয়ে ফেলেছি। আচ্ছা, এবার আমি করব কি, এই জায়গাটাকে, এটা বেলুনটা ফোলার জন্য এটা তো একটু চাপা, আমি এটাকে একটু কেটে ফেলি যেন এটা একটু ফুলতে পারে। ওকে, সো আমি কাঁচি দিয়ে এখানে ছোট ছোট করে কিছু মার্ক করে ফেলি এখানে। ওকে, ঠিক আছে, মোটামুটি হয়ে যাবে। সো আমরা এরকম একটা ব্যাপার বানিয়ে ফেলেছি। তো আমাদের এরকম অনেকগুলো রেডিমেড করা আছে, এটা একটু বড়, আমরা হচ্ছে একটু ছোট ছোট কাটা ইউজ করি এখানে। তো এখানে অলরেডি একটা আছে, এখানে আমরা একটা ইয়েলো বেলুন ইউজ করেছি, আমাদের এখানে আরো একটা আছে যার উপর একটু টেপও হচ্ছে মারা আছে। ঠিক আছে, তো আমরা দুটোকে একটু আলাদাভাবে হচ্ছে এখানে দেখি। ওকে, তাও না তুমি আমাকে একটু হেল্প করো, আমরা এই বেলুনটাকে একটু ফুলিয়ে ফেলবো এখানে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা পাইপ আছে, তুই পাইপটাকে ইউজ করে একটু বেলুনটাকে ফুলিয়ে ফেলো। ওয়াও, ওকে, সো এবার তুমি হচ্ছে দেখো, তুমি এটাকে টাইট করে একটু ধরছো। ওকে, নরমালি আমরা করেছি কি, বেলুনটাকে উপর করে ছেড়ে দিয়েছিলাম, এখানে আমরা একই কাজটাই করব, জাস্ট একটু সুন্দর মতো তুমি একটু ধরো। ওকে, এইভাবে আস্তে করে বেলুনটা ধরো, একটু উপরে নাও, নিয়ে তুমি এটাকে আস্তে করে হচ্ছে এবার ছেড়ে দাও। দেখো ওর ক্ষেত্রে কি হয়, দেখো ও কি ঠাস করে উড়ে চলে গিয়েছে না, একটু সে সময় নিয়েছে, মনে হয়েছে না যে আস্তে করে সুন্দর মতো ঘুরে হচ্ছে গিয়েছে। সেম জিনিসটাই এবার আমরা একটা কাজ করি কি, এটার আমরা একটু ভর বাড়াই, এটা তো বেশ হালকা না আমাদের জন্য, আমরা এটার উপর একটু টেপ পেঁচিয়েছি, টেপ পেঁচানোর ফলে যেটা হয়, এটার যে ওয়েট, টোটাল যে ওয়েটটা, এই ওয়েটটা হচ্ছে আরেকটু বাড়ে। তো তুমি দেখো তো এই বেলুনটাকে ফুলিয়ে ফেলো, দেখো এটাকে ছেড়ে দিলে কি হয়, এটা তাহলে ওটার চেয়ে আরেকটু স্লোলি ওড়া উচিত এই জায়গাটাতে। ওকে, তো আমরা এটাকে আবারও একইভাবে আমরা একটু ছাড়ি, সোজা করে ধরে দেন আমরা এটাকে আস্তে করে একটু রিলিজ করি, দেখি এর ক্ষেত্রে কি হয়। ওয়াও, ওকে, এবার দেখো আরেকটু হচ্ছে আমাদের জন্য টাইম বেড়েছে। সো মিনিমাম ভাবে এটার ওয়েট আমাদের জন্য যত বেশি বাড়বে তত আমাদের জন্য কি হবে, পুরো বেলুনটা বলো তার হচ্ছে স্ট্রিমলাইন একটা প্রসেসে যাবে। সো একইভাবে আমাদের কিন্তু হট এয়ার বেলুন সহ প্যারাশুট যেগুলো কিন্তু একই প্রসেসে হচ্ছে আমাদের জন্য কাজ করে। এখানে নর্মালি একটা বেলুন ছেড়ে দিলে বাতাস খুব দ্রুত বের হচ্ছে, আর যখন তুমি এটা ভারের সাথে দিচ্ছ, একটা ছোট জায়গার ভিতর দিয়ে দিচ্ছ, যার ফলে ধরো এয়ার একই সাথে এক্সপ্যান্ড করছে না বা আস্তে আস্তে বের হচ্ছে, তখন হয় কি পুরো প্রসেসটা আর হচ্ছে সিম্পল ভাবে হচ্ছে এই জায়গাটাতে হয়। ওকে, সো ধরো জাস্ট এই পেপার কাপের মতোই এই প্রসেসগুলোকে ব্যবহার করে আমাদের ওভার প্যারাশুটের যে মেকানিজম থাকে, এগুলো আমাদের জন্য হচ্ছে এভাবে কাজ করতে থাকে। তার মানে এয়ার বেলুন আর প্যারাশুট এভাবে কাজ করে, ঠিক এভাবেই হচ্ছে আমাদের জন্য কাজ করে। ওয়াও, আচ্ছা, সো এই যে বেলুনটা আমাদের জন্য ছিল, আমরা একটা কাজ করি কি, এটার ওয়েট আমরা আরেকটু বাড়িয়ে হচ্ছে এখানে। ঠিক আছে, সো ধরো এখানে যে টেপটা আছে, টেপটা নেই, এই বরাবর আমি হচ্ছে এটার উপরে এটাকে পেঁচিয়ে ফেলি এখানে। ঠিক আছে, সো ধরো টেপটা আস্তে করে পেঁচিয়ে নিই আমরা এখানে। মানে এটা যত ভারী হবে আমাদের বেলুনটা ঠিক ততটাই আমাদের বেলুনটা ধীর গতিতে ল্যান্ড করবে। হ্যাঁ, তো দিয়ে ফেলেছি। আচ্ছা, সো আমরা এই প্যাচটা আরেকটু বাড়িয়েছি, সো ধরো পুরো প্রসেসটা আরেকটু শক্তপোক্ত হয়েছে এখানে। আচ্ছা, এটাকে আমরা একটু ট্রাই করে দেখি তো। ওকে, চলো। আচ্ছা, এটাকে আমরা একটু আস্তে করে ছেড়ে দেখি এটার ক্ষেত্রে কি হয়।
এটা একটু ওজন বেশি হয়ে গেছে, এটা একদম দ্রুত ল্যান্ড একদম হচ্ছে একটু দ্রুত হচ্ছে ল্যান্ড করেছে, কিন্তু এটা ব্যাপার দেখেছো অন্যগুলো যেরকম এদিক সেদিক গেছে, এটা এদিক সেদিক যায় না, এটা একদম সোজা, এটা একদম হচ্ছে সোজা কি করেছে নিচের দিকে ল্যান্ড করেছে। অর্থাৎ ধরো এয়ারের ক্ষেত্রে যে বিকর্ষণটা যেটা হয় বা এটাকে যে অন্যদিকে ঠেলে ফেলে, কিন্তু সেবারই ঘটনাটা হচ্ছে ঘটে। আচ্ছা, এটা বোধহয় এখানে বাতাসটা কম সেই জন্য, এটা বাতাসটা কম এখানে সেই জন্য। অবভিয়াসলি আমরা যখন বাইরে যাচ্ছি তখন আমাদের বেলুনের সাইজ এটা হচ্ছে কয়েকশো গুণ বড় হচ্ছে, সো ওভারঅল পুরো ব্যাপারগুলো হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়, এবং তখন হয় কি বাতাস যেদিকে ফ্লো করে বেলুন একটু হলো ওদিকে যায়, কিন্তু ধরো এই যে এলোমেলো ভাবে এদিক সেদিক না গিয়ে পুরো ব্যাপারটা কি হয় একটা লাইনের মতো কি করে স্ট্রিম লাইন হয়ে নিচের দিকে হচ্ছে আসতে থাকে একদম। আচ্ছা, দারুণ একটা এক্সপেরিমেন্ট করেছি, আমার তো বেশ লেগেছে। জাহিন ভাইয়া, এবার আমরা কি করছি? ওয়েল, এবার বেসিক্যালি আমরা কয়েকটা ডিফারেন্ট টাইপের হচ্ছে কাজ করব। তার মধ্যে হচ্ছে তোমাকে দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করাবো এবং কিছু কাজও হচ্ছে করতে দিই। ওকে, বাসাবাড়িতে আমাদের এরকম বক্স তো পাওয়া যায়, তাই না? এই ধরনের আমাদের জারগুলো থাকে, হ্যাঁ, জেলি থাকে, বা আমরা ধরনের আচার টাচার হচ্ছে রাখি, এগুলো কিন্তু খুলতে আমাদের জন্য বেশ কষ্ট হয় এখান থেকে, তাই না? যেমন ধরো তুমি ট্রাই করো তো, এটা খুলতে পারো কিনা, খুলে ফেলা যায় এখানে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইফ আমি তোমাকে বলি যে এই সময় এটা অনেক খোলা কষ্টকর হয়ে যায়, মাঝে মধ্যে খোলাটা কষ্টকর হয়ে যায়। কখন কষ্টকর হয় তার একটা एग्जांपल হচ্ছে আমরা এখানে দেখব এখানে, ঠিক আছে? চিন্তা করে দেখো যে এই জারটার ভিতরে তো বাতাস আছে, তাই না? আমরা যদি ভিতর থেকে এই বাতাসটাকে হচ্ছে বের করে ফেলি, তাহলে আমাদের জন্য কি হবে? এই যে জারটা, এর ঢাকনাটা এখান থেকে খোলাটা কি কষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ওকে, তো আমরা এটাই হচ্ছে এখানে একটু করে দেখব এখানে, ঠিক আছে? সো আমরা এটাকে আবার হচ্ছে লাগিয়ে ফেলি। তুমি নিজে এটা করেছো, সো তুমি জানো এটা ঠিক কতটুকু শক্ত এখানে, তাই না? আচ্ছা, সো আমরা এটা কাজ করি এখানে, সেটা হচ্ছে এই যে আমাদের কাগজের টুকরোগুলো আছে, এটাকে আমরা একটু আগুনে পুড়িয়ে এটার ভিতর হচ্ছে দিয়ে দিই। ওকে, তো তুমি দেখো এটাকে আমি একটু ভাঁজ করে নেই। আচ্ছা, সো আমরা এটাকে একটু ধরিয়ে ফেলি এখানে। ওকে, এটাকে ধরিয়ে আমি এটাকে এটার ভিতর হচ্ছে দিয়ে দিই এখানে, ঠিক আছে? সো তুমি দেখো এটা জ্বলছে এখানে। এবার আমি ঢাকনাটাকে আস্তে করে লাগিয়ে এটাকে আমি বন্ধ করে দিই। ওকে, সো এবার এটা আমাদের জন্য নিভে গিয়েছে। ওকে, তুমি এবার একটু দেখো তো এটা খোলা যায় কিনা। যেহেতু আমি এই মুখাটা আগেও খুলেছি, তো আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা একটু দেবে গেছে, একটু দেবে গিয়েছে, তার মানে অক্সিজেন ভিতরে নাই। হ্যাঁ, দ্যাটস হোয়াই এটা লেগে গেছে। ওকে, খোলার চেষ্টা করে দেখো। এটা তো অনেক অনেক টাইট। ওকে, ও ওয়াও, এবং একটা শব্দ হয়েছে, একটা শব্দ হয়েছে, আর এই জায়গাটা যে ডাউন ছিল সেটাও উঠে গেছে একেবারে, সেটাও কিন্তু এবার আমাদের জন্য উঠে গিয়েছে এখানে, তাই না? সো এই পুরো ব্যাপারটা কেন হচ্ছে? বিকজ যখন অক্সিজেনটা ছিল, অক্সিজেনটা যখন হচ্ছে খরচ হয়েছে, তোমার এখান থেকে এয়ার কমে গিয়েছে, সো বাইরের এয়ারের প্রেসার ভিতরে এয়ার প্রেসার যখন হচ্ছে বেশি হয়ে গেছে, সো এয়ারটা চাপ দিয়ে ধরে রাখছে। সো তুমি এবার জাস্ট হচ্ছে ঢাকনাটা খুলছো না, তুমি এবার হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক যে প্রেসারটা আছে তুমি ওটার এগেইনস্টে তুমি হচ্ছে কাজ করছো এটা খোলার জন্য, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে ওভারঅল জিনিসটা কি হচ্ছে এখানে শক্ত হয়ে যাচ্ছে আমাদের জন্য এখানে। ওকে, সো এই জিনিসগুলোর জন্য মেইনলি যেটা হয় এয়ার প্রেসারের জন্য হয় না, এয়ার প্রেসারের জন্য এটা হয় সেটা হচ্ছে হাই অ্যালটিটিউডে তুমি হচ্ছে যখন এয়ার প্রেসার অনেক বেশি থাকে তখন হচ্ছে তুমি বিমানের তুমি দরজা খুলতে পারবা না, বিকজ বিমানের দরজা ডানে বামে প্রেসার অনেক বেশি, সো দেখা যায় যে এটা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা ঘটার অনেক হচ্ছে সম্ভাবনা থাকে, ঠিক আছে? সেম জিনিস আরো একটা জায়গায় হয়, সেটা হচ্ছে কেউ যদি গাড়ি কখনো যদি পানির ভিতর পড়ে যায় তখন হচ্ছে গাড়ির দরজা খোলা যায় না, বিকজ হচ্ছে বাইরের ওয়াটার প্রেসার অনেক বেশি, ভিতরে এয়ার প্রেসার অনেক কম, সো এয়ার ওই ওয়াটার প্রেসারের এগেইনস্টে গিয়ে গাড়ির দরজা খোলা অনেক কঠিন হয় এবং মানুষজন তখন দেখা যায় ড্রাউন করে বা হচ্ছে ডুবে হচ্ছে মারা যায়, এই ঘটনাগুলো ঘটে এখানে, ঠিক আছে? ওকে, সো আমরা আরেকটা কাজ হচ্ছে এখানে করব, সেটা হচ্ছে আমরা সিম্পল আমরা এই ধরনের একটা মোম বানাবো এখানে, ঠিক আছে? সো দুটো মোমকে আমি জাস্ট এখানে কি করব, একটা পাইপের দুপাশে আমি এখানে লাগিয়ে ফেলবো এখানে, ঠিক আছে? সো আগে আমরা এটাকে লাগিয়ে ফেলি, এটা খুব ছোট্ট একটা কাজ, আমাদের কাছে এরকম ছোট ছোট মোম আছে বা আমরা চাইলে মোম কেটে ছোট করে নিতে পারি। তো আমরা করব কি, মোম দুটোকে এই দুটো পাশে আমরা এখানে আস্তে করে যুক্ত করে ফেলবো। ওকে, সো টাইট করার জন্য আমরা করব কি, দেখো এই পাশটা একটু উঁচু নিচু আছে, একটু শেপ করে নেব। হ্যাঁ, আমরা এটাকে একটু শেপ করে হচ্ছে নেই, ছোট একটা কাটা দিয়ে আমরা এটাকে কেটে ফেলি এখানে। ওকে, আচ্ছা, সো আমরা এটাকে কেটে দেখো এটা শেপে হচ্ছে নিয়ে এসেছি, এটাকে আমরা একটা হচ্ছে কেটে একটা শেপে নিয়ে ফেলি। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে বড় কাটারটা এখানে হচ্ছে ইউজ করি। ওকে, আমরা কেটে এটাকে একই ছোট, আমার কাছে দাও, আমি একটু ট্রাই করি। ওকে, শিওর, ধরো আমরা এটাকে ছোট্ট একটা শেপে আনবো যেটা এটার ভিতর ঢোকানো যায় এখানে, জাস্ট ওটার শেপে ওই পাইপে দেবার জন্য, তাই না? দেখো তো হয়েছে কিনা। আচ্ছা, আমার মনে হয় হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে? আমরা এটা চেষ্টা করে দেখি ওর উপর রাখা যায় কিনা। হ্যাঁ, রাখা যাবে, সমস্যা নেই। ওকে, এটাকে এখানে দেই, এটাকে আমরা হচ্ছে এই পাশটাতে হচ্ছে যুক্ত করে ফেলি এখানে, ঠিক আছে? তাহলে দেখো এটা দু মাথায় দুটো হচ্ছে মোম যুক্ত হয়েছে। আচ্ছা, ব্যালেন্সের জন্য আমরা কাজ করি কি, এখানে আমাদের কাছে একটা সুই আছে, আমরা এই সুইটাকেও ইউজ করতে পারি। এই দুটো হচ্ছে মোটামুটি সেম আমাদের জন্য, তো যেটার আগে থেকে বানানো আছে এটাকে আমরা ব্যবহার করি। ওকে, তো দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এই সাদা পেপারটাকে একটু হচ্ছে এখানে নিই। আচ্ছা, এই দুটো প্রান্তে হচ্ছে আমরা দুটো কাপকে রেখে এটাকে আমরা ঠিক এই দুটোর মাঝ বরাবর আমরা হচ্ছে এখানে রাখি। ওকে,
ওকে, তো তোমার দেখো মাছ বরাবর রাখলে হচ্ছে তোমার কি হয়, মোম দুটো এখানে দুলতে থাকে তোমার এখানে। ওকে, আমরা করি কি, এবার আমরা হচ্ছে দুটো মোমকে আমরা এখানে হচ্ছে ইগনাইট করে ফেলি এখানে। ঠিক আছে, আচ্ছা তো আমরা কাজ করি একটা বড় মোমকে ইগনাইট করে দিই, আমরা আস্তে করে ধরিয়ে ফেলি এখানে। আচ্ছা তো আমরা কাজ করি কি, আমরা এই পাশটা আস্তে করে ধরিয়ে ফেলি, এটাকে আস্তে করে হচ্ছে ধরিয়ে ফেলি এখানে। ঠিক আছে, আচ্ছা এবার তুমি একটা মজার জিনিস হচ্ছে তুমি দেখো, ঠিক আছে এই দুটো আমাদের জন্য এখানে হচ্ছে দুলছে না, এবার তুমি হচ্ছে খেয়াল করে দেখো, ওকে এই দুলনিটা বাড়ছে না, হ্যাঁ তুমি দেখো এটা কিন্তু থামছে না এখানে, এটা কিন্তু থেমে যাওয়ার কথা না। হ্যাঁ আমি ভাবছিলাম যে দুটো হয়তো বা ব্যালেন্স হবে, বাট এটার যেই ফ্লোটা সেটা বেড়ে গেছে, সেটা কিন্তু হচ্ছে বেড়ে গেছে। এবার তুমি কেন হচ্ছে দেখো, এইটার যখন মোমটা গলে পড়ছে, দুটো কিন্তু আমরা ধরে নিই প্রায় হচ্ছে সমান সমান এখানে, ঠিক আছে যখন এটার ওয়েট বেশি হচ্ছে এটা নিচে পড়ে যাচ্ছে, যখন ওইটার ওয়েট আমাদের হচ্ছে মোম গলে ওটা কম হয়ে যাচ্ছে, ওটা নিচে পড়ে যাচ্ছে এখানে। তার মানে এইটা যখন ওয়েট কি কখনো এরকম হবে সেম সেম? ওয়েট সেম সেম হতেই পারে, যদি একই ভাবে হচ্ছে পড়ে একই একটা জায়গায় চলে আসবে, তবে এটা সেম সেম হবে না। তুমি দেখো এই স্পিডটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে এটা কমবে, ঠিক আছে। আবারও দেখো কেন হচ্ছে, যখন মোমটা গলে পড়ছে এটার ওয়েট কমে যাচ্ছে, ওয়েট কম সে উপরে চলে যাচ্ছে, তার পাশের জন্য নিচে চলে যাচ্ছে, পরক্ষণে আমার মনে হচ্ছে দেখো কিছুটা ব্যালেন্স হয়েছে, কিছুটা কিন্তু আমাদের জন্য ব্যালেন্স। আবার একটু পর তুমি হচ্ছে দেখবা যেটা একটু বেশি গলবে সেটা আমাদের জন্য কি হবে, আবার হচ্ছে উপরে চলে যাবে জায়গাটাতে। একদম একদম। ওকে, সো এই জিনিসটাকে আমরা হচ্ছে বানিয়ে যতক্ষণ রাখবো, ধরো বাসা বাড়িতে সুন্দর মতো সাজিয়ে হচ্ছে রাখা যায় খুব সুন্দর করে, যতক্ষণ এটা জ্বলবে এটা আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের উপর নিচে হচ্ছে করতেই থাকবে এখানে। হ্যাঁ, একটা শোপিসের মতো, একটা শোপিসের মতো আর হচ্ছে তৈরি করে ফেলা যায়। সো ধরো খুব ইজি একটা মোম আর একটা যে সিম্পল আমাদের জন্য একটা কাঠি একটা পাইপ ব্যবহার করে একটা ইজি হচ্ছে শোপিস বানিয়ে ফেলা যায়। ওকে, বাহ কি দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে, আমি জানি আমার বন্ধুদেরও ভালো লেগেছে। জাহিন ভাইয়া আমার তো এই এক্সপেরিমেন্টটা দারুণ লেগেছে, আমি জানি আমার বন্ধুদেরও দারুণ লেগেছে, তবে আমাদের হাতে আর একদমই সময় নেই, বিদায় নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। একদম। বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।